জটিল কিছু না। আচ্ছা, আপনারা কি প্রিন্টিং যে ব্যানার, পিভিসি যে প্রিন্টিং ব্যানার, এই ব্যানার ডিজাইন করছেন কখনো বা দেখছেন? বলেন তো, প্রিন্টিং ব্যানার আমি একটা আইডিয়া দিই আপনাদের। পিভিসি ব্যানার যেটাকে বলে, পিভিসি প্রিন্টিং ব্যানার, এরকম এই যে এই যে ব্যানার গুলো হচ্ছে আমরা সাধারণত প্রিন্ট করে থাকি, এরকম ব্যানার ডিজাইন বা এটা কিরকম ভাবে সেট আপ হয় এই টাইপের বেশিরভাগই হচ্ছে বাংলা হয়ে থাকে, কারণ আমাদের লোকাল লোকাল কাজগুলো হয়তো বাংলা টাইপের হয়ে থাকে। ওকে, সো আমার মনে হয় কি আমরা একটু বাংলা ব্যানার, তারপরে হচ্ছে প্রিন্টিং ব্যানার যেগুলো আছে এই ধরনের বেশিরভাগই হয়ে থাকে কি ওই যে পলিটিক্যাল যে ইস্যুগুলো হয়, যেমন বিভিন্ন সময়। হাই হাই, এই দেখেন পিভিসি ব্যানার ডিজাইনের এখানে আমার ভিডিও আছে একটা। বাহ, খুবই ভালো কথা। এই ভিডিওটা দেখতে পারেন, কিভাবে পিভিসি বাংলা ব্যানার ডিজাইন করে, এই ইলাস্ট্রেটরের 18 নম্বর ক্লাস। ওকে, সো এই যে পলিটিক্যাল যে ব্যানার গুলো হয়ে থাকে আমাদের দেশের বিভিন্ন উৎসবে, যেমন নতুন বছর বলি, তারপরে নববর্ষ, ঈদ বা আদার যেগুলো হয়, বাংলা পলিটিক্যাল ব্যানার, এরকম যে জিনিসগুলা, এগুলো আমরা চাইলে হচ্ছে নিজেরা ডিজাইন করে কাউকে শুভেচ্ছাও দিতে পারি। কারণ টাকা পয়সা দিয়ে মানুষের শুভেচ্ছা দেওয়ার চেয়ে এরকম একটা ইভেন্টে কোনো একটা ভালো ব্যানার বানায় শুভেচ্ছা দিলে সে একটু বেশি খুশি হয়। তো সো এই জিনিসগুলো আমরা একটু দেখি, যেহেতু ক্যালিগ্রাফি টাইপোগ্রাফি গুলো আমরা দেখছিলাম এটা পারি। সো আমরা এই সেট আপ গুলা কিভাবে করবো বা কিভাবে ডিজাইন করবো সেটা একটু আজকে দেখি। তারপরে আমরা অন্য যে প্রিন্টিং এলিমেন্ট আছে সেই জিনিসগুলো দেখবো। সো এটার কাজ আপাতত এই পর্যন্ত স্টপ করি। আচ্ছা, ফাইল থেকে নিউ পেজে যাই, and এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে প্রিন্ট এলিমেন্ট, যেটা প্রিন্টিং এর এটা সিলেক্ট করব, দেন এখান থেকে ইনসিটা সিলেক্ট করি। সো নর্মালি কি হয় যে আমরা প্রিন্টিং যে ব্যানারগুলো ডিজাইন করি এগুলো হচ্ছে স্কোয়ার ফিটে ডিজাইন হয়ে থাকে। সো স্কোয়ার ফিট আমরা জানি কি যে 12 ইঞ্চিতে 1 স্কোয়ার ফিট, সেই হিসাবে যদি আমরা বাইরে চিন্তা করি যে 3 ফিট, 3 ফিট উইথ দেবো আর হাইটে দেবো 5 ফিট। তো সেরকম যদি একটা চিন্তা করি, 3 ফিটে হচ্ছে 36 ইঞ্চি, আর 5 ফিটে হচ্ছে 60 ইঞ্চি। এর দিলাম হচ্ছে আমরা বাংলা ব্যানার। তারপরে এদিকে যা আছে এগুলো নর্মালি সেম থাকবে। সো বাংলা ব্যানারের ক্ষেত্রে কি হয় যে আমরা যে হাই ইয়া করি, যেটা ব্লেড এরিয়া বা আদার্স যে এরিয়া গুলো রাখি, সেফটি মার্জিন, এই জিনিসগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট একটা সেফ এরিয়া রাখলেই হয়। যখন আমরা এরকম বড় টাইপের ব্যানার করবো, চার সাইডে 1/2 ইঞ্চি করে জায়গা রেখে দিলেই হয়ে যাবে। 1/2 ইঞ্চি জায়গা কিভাবে রাখবো, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে আমি সিলেক্ট করি 0.5 ইঞ্চি হাইটও থাকবে এবং 0.5 ইঞ্চি উইথ থাকবে। And এই জিনিসটাকে আমরা একদম কর্নারে নিয়ে যাই। কর্নারে নেওয়ার পরে এখান থেকে চাইলে 1 ইঞ্চিও রাখা যাইতে পারে, এই বরাবর জায়গাটা রেখে দিলাম। এন্ড সেম ওয়েতে নিচে নিয়ে আসি, and এটাকে এই সাইডে, জাস্ট এইটুকু সেফটি মার্জিন হলে আমাদের মোটামুটি কাজ চলে যাবে। 1/2 ইঞ্চি, আর এর ভিতরে আমাদের পুরো ডিজাইনটা করতে হবে। সো প্রথমত দেখবো হচ্ছে বাংলা টাইপোগ্রাফি বা বাংলা টেক্সট আমরা কিভাবে এখানে লিখবো। তারপরে ব্যানার সাজাইতে আমরা সবাই পারবো, এখানে যে যেভাবে সাজানো আছে, বিভিন্ন জিনিসপত্র শেপ টেপ দিয়ে সাজানো আছে, এই জিনিসগুলো আমরা সবাই পারবো আশা করি সাজাইতে। আমাদের প্রথম দরকার হচ্ছে বাংলা টাইপোগ্রাফিটা। সো বাংলা টাইপোগ্রাফি লেখার জন্য আমি অভ্র কিবোর্ড ব্যবহার করি, আপনারা কে কি ব্যবহার করেন আমি জানি না। ওই যদি কেউ বিজয় ব্যবহার করেন করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি কেউ অভ্র ব্যবহার করেন তাতেও কোনো সমস্যা নাই। সো অভ্র কিবোর্ড ইনস্টল করতে পারেন সবাই। ইনস্টল করার পরে আমাদের একটা সেটিংস প্রয়োজন আছে অভ্র কিবোর্ডে। এখান থেকে এই সেটিংস অপশন থেকে এই জায়গাতে অপশনে চলে আসবে। অপশনে আসার পর এখান থেকে দেখেন গ্লোবাল আউটপুট নামে যে অপশনটা আছে, অথবা যখন নতুন ইনস্টল করা হয় অভ্র কিবোর্ড, ইনস্টল করার পরে প্রথমত এইরকম একটা ওয়ার্নিং বক্স আসে, ঠিক আছে? তো ওয়ার্নিং বক্স আসে যে আপনি এই আউটপুটটা কিভাবে দেখতে চাচ্ছেন, এটাকে আউটপুট অ্যাজ ইউনিকোড আর এনসি যেটা আছে কোন ভাবে দেখতে চাচ্ছেন। সো এখানে ইউনিকোড যেটা আছে, ইউনিকোডের অপশনটা হচ্ছে যখন আমরা ওয়েব ভার্সনে কোনো কিছু লিখবো,
যেমন ফেসবুকে কোনো কিছু লেখা বা কোনো একটা কন্টেন্ট লেখা, তারপরে হচ্ছে চ্যাটিং করা, এই টাইপের কোনো কিছু যখন করব তখন আমরা ইউনিকোড সিলেক্ট করে রাখবো। আর তারপরে হচ্ছে এনসি ভার্সন, যেটা এটা হচ্ছে বিজয়ের একটা আহ, বলতে পারি সিমিলার ভার্সন। যখন আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে লিখবো তখন চেষ্টা করব এনসি সিলেক্ট করা। তাহলে কি হয় যে যদি ইউনিকোড দিয়ে লেখা হয়, কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফন্ট এলোমেলো আসে এবং ফন্টের স্টাইল গুলো ভেঙে যায়। ঠিক আছে, কারণ ফন্ট ভেঙে যায়, লেখা টাকা আগে পরে হয়ে যায়। তো এই জিনিসটা যেন না হয় সেক্ষেত্রে আমরা আউটপুট এজ এনসি যেটা আছে এই জিনিসটা দিয়ে অ্যাপ্লাই করে রাখবো। তো পরবর্তীতে যে কোনো সময় চেঞ্জ করতে পারবো এখান থেকে। এই যে আউটপুট অ্যাজ ইউনিকোড বা এনসি যখন যখন যেখানে প্রয়োজন সেখানে লিখতে পারবো। তো এটা হচ্ছে বাংলা কিবোর্ডের নর্মাল সেটিংস। আর কিবোর্ডে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে কোনটাতে কি কি অক্ষর হবে। ঠিক আছে, পুরো ডিটেলস গুলো এখানে দেওয়া আছে, দেখেন ক খ গ ঘ বা যা যা আকার আকার, তারপরে হচ্ছে যুক্ত অক্ষর গুলো কিভাবে লিখবো পুরো জিনিসটা এখানে দেওয়া আছে। এর চেয়ে যদি আরো মনে করেন যে আপনি আরো একটু অ্যাডভান্স জিনিসপত্র দেখবেন, সেক্ষেত্রে অগ্র কিবোর্ড লেআউট, অগ্র কিবোর্ডের হচ্ছে ইয়াতে চলে যান। এখান থেকে এদের যে নিজস্ব ওয়েবসাইট আছে অমিক্রন ল্যাব, এখানে আসার পরে আপনি যাবেন হচ্ছে এই যে হেল্প এন্ড সাপোর্ট ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন থেকে এই জায়গাতে দেখেন হচ্ছে বাংলা টাইপিং উইথ ফিক্সড কিবোর্ড বা এই যে টাইপোগ্রাফি ফোনেটিক্স যেগুলো আছে, এইরকম একটা পিডিএফ আছে, এখানে আরো বিস্তারিত দেওয়া আছে। সো এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন যদি বাংলিশ লেখা নিয়ে বা বাংলা টাইপ করা নিয়ে কারোর কোনো প্রবলেম থাকে। তো এখান থেকে জিনিসগুলো দেখে একটু মুখস্থ করে রাখলেন সে বাংলাগুলো কিভাবে লিখবেন। ঠিক আছে, সো দুইটা সলিউশন গেল। একটা হচ্ছে আপনি কিবোর্ডটা সেটিংস করবেন কিভাবে, আর সেকেন্ডটা হচ্ছে বাংলা লিখবেন কিভাবে সেটা। এরপরে হচ্ছে আরেকটা সলিউশন লাগবে আমাদের বাংলা ফন্ট। আমরা ইংলিশে লেখার সময় বা লোগো ডিজাইন করার সময় বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল এবং ফন্ট সম্পর্কে জেনেছিলাম, যে কোন কোন ফন্ট দিয়ে ডিজাইন করলে আমাদের ডিজাইনটা সুন্দর হবে বা কোন কোন ফন্ট আমরা কমনলি ব্যবহার করবো সেই জিনিসগুলো দেখছিলাম। সেম ওয়েতে বাংলারও বিভিন্ন স্টাইলের ফন্ট আছে। তো বাংলা ফন্ট ডিরেক্টরিতে বাংলাদেশের বা বাংলা ফন্টের জন্য দুইটা ডিরেক্টরি সবচেয়ে মোস্ট পপুলার জনপ্রিয় দুইটা ডিরেক্টরি আছে, একটা হচ্ছে ফন্ট বিডি আর একটা হচ্ছে লিপিঘর। আমরা এই জিনিসগুলো খুব ঘর হামেশাই ব্যবহার করে থাকি, যেমন লিপিঘর, এটা হচ্ছে লিপিঘর, আর এটা হচ্ছে ফন্ট বিডি। তো এই দুইটা ওয়েবসাইট থেকে আমরা চাইলে আমাদের পছন্দের ফন্ট গুলো ডাউনলোড করতে পারি। এখানে ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট, তারপরে হচ্ছে দেখেন প্রিমিয়াম ফন্ট, সিম্বল, আইকন টাইকন সব সকল ধরনের ফন্টই এখানে অ্যাভেলেবেল আছে। এখানেও সেম, দুইটার লেআউট মোটামুটি সেম সেম আছে। তো ফ্রি ফন্ট যেটা আছে আমরা ফ্রি ফন্টে চলে আসি। আর যদি কেউ টাকা দিয়ে কিনতে চান তাহলে এখান থেকে প্রিমিয়াম ফন্টে কিনতে পারেন। তো এখানে ফন্টে আসার পরে দেখেন সকল ফন্ট, সব ফন্টে এখানে আছে, ক্যাটাগরি আছে, হ্যান্ড রাইটিং, হ্যান্ডেলিং, প্যারাগ্রাফ, স্টাইলিশ, যে ধরনের ফন্ট মন চায় বা যে ধরনের ফন্ট আপনার পছন্দ হয় এই ধরনের ফন্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ফন্ট ডাউনলোড করার আগে একটা জিনিস খেয়াল করতে হবে অবশ্যই, যে এই ফন্টটা কি কি ফরম্যাটে আছে। এখানে দেখেন আমার এই শরীফ স্বাধীন যে ফন্টটা, এটা যদি ওপেন করি এখানে কি 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 স্টাইলে ব্যবহার করতে পারবো। দেখে আসেন এখান থেকে দেখেন হ্যান্ড রাইটিং। তো এখানে দেখেন ইউনিকোড আছে, বর্ণ আছে এবং এনসি আছে। সো যে কোনো ফন্টই, প্রত্যেকটা ফন্ট ইউনিকোড ফরম্যাটে থাকে, ইউনিকোড হচ্ছে ডিফল্ট ফরম্যাট থাকে, এবং এটার সাথে এনসি ফরম্যাটটা আছে কিনা সেই জিনিসটা দেখে ডাউনলোড করবো আমরা। ঠিক আছে, সো এই শরীফ স্বাধীন যেটা, এটা ডাউনলোড করে দেখেন এনসি ফন্ট যেহেতু, এনসি স্টাইল যেহেতু আছে, এটা ডাউনলোড করলাম। তারপরে হচ্ছে আরো যেটা ভালো লাগে, নিজে ওসমান হাদি, এখানে দেখেন এটা শুধুমাত্র ইউনিকোড। সো এই ফন্টটা যদি লিখতে হয় বা এরকম স্টাইল দিতে হয় সেক্ষেত্রে শুধু ইউনিকোড দিয়ে লিখতে পারবো। সো ইউনিকোড আবার অনেক সময় ফন্ট ভেঙে যায়, সেদিক দিয়ে একটু আবার কষ্টকর। সো হেডিং যেটা আছে, হেডিং এর ভিতরে দেখেন এটা আছে শরীফ অপেক্ষা এই ফন্ট, তারপরে হচ্ছে শামীম বঙ্গদেশ, এই জিনিসগুলো দেখতে ভালো লাগতেছে। তো আমরা চাইলে এগুলা বিভিন্ন স্টাইলে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে এটা ব্যবহার, এটা নিতে পারি, কারণ একটা ব্যানারে বিভিন্ন স্টাইলের ফন্ট ব্যবহার হয়। যেখানে টাইটেল একটা হয়, তারপরে হচ্ছে আপনার আহ কি বলে ইনফরমেশন একটাতে হয়, তারপরে হচ্ছে আপনার হাইলাইটেড কিছু অংশ আলাদা হয়। সো দুইটা বা তিনটা স্টাইলের ফন্ট আমাদের এক একটা ইয়েতে ব্যবহার হয়, ব্যানারে ব্যবহার হয়ে থাকে। সেখান থেকে লিপিঘর থেকে ডাউনলোড করে, এটা ফ্রি ফন্ট, ফ্রি ফন্টে আসে, এখানে আবার ক্যাটাগরি করে দেওয়া নেই।
এনসি মানে কি? এনসি কোনটা? এনসি তো জানি না। আচ্ছা, এখানে দেখেন কায়ম সীমান্ত, এই টাইপের ফন্ট ডাউনলোড করতে পারি। এখানে এটা দুইটা ফরম্যাটই ব্যবহার করা যাবে। ডাউনলোড, এখানে বলতেছে যে এরকম গুরুত্বপূর্ণ কাজের জন্য কোনো অবদান রাখবেন কিনা, আমি আপাতত আগ্রহী না। মানে কোনো ডোনেট করবো কিনা, ফ্রি ফন্ড যে ডাউনলোড করতেছি, এখানে কোনো কিছু ডাউনলোড করবো মানে ডোনেট করবো কিনা সেই জন্য। সেরকম ভাবে যেটা যেটা ভালো লাগে দেখে দেখে আপনারা ফন্ট গুলো ডাউনলোড করে নেবেন। খাম্বা ফন্ট আছে নাকি, আপনি বানাইতে পারেন চেষ্টা করলে। আপনি আপনি যদি ফন্ট সুন্দর করে ডিজাইন করতে পারেন, আমি ডেভেলপ করার ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, তো চেষ্টা করেন, অবশ্যই পারবেন। এখানে মনে হয় ডাউনলোড শেষ হয়েছে কিনা, ডাউনলোড এখনো শেষ হয় নাই। সকল ধরনের ফন্টই আছে। আচ্ছা, ডাউনলোড শেষ হোক, তারপরে হচ্ছে আমরা ইনস্টল করে কাজ করব আপাতত। তো কোনো একটা ব্যানারে যদি কপি করি, অথবা আমরা নিজেদের মতো যদি একটা ব্যানার বানাইতে চাই, সামনে কি আসতেছে, পহেলা মে, মনে করেন যে শ্রমিক দিবস, ঠিক আছে, পহেলা মে তো শ্রমিক দিবস, এরকম কিছু একটা আমরা ডিজাইন করব, ঠিক আছে। পহেলা মে এরকম কিছু লিখবো। সো বাংলা টাইপোগ্রাফি টাইপ করার জন্য আমরা এখানে টাইপ টুলটা নিলাম, এন্ড এখান থেকে কিবোর্ডটা বাংলা করে দিব। তারপরে হচ্ছে লিখবো, ফন্টের সাইজটা একটু বড় করে দিই। পহেলা মে, মোটামুটি লিখছি। এখন হচ্ছে ফন্ট স্টাইলটা দিতে হবে। ফন্ট স্টাইল দেওয়ার জন্য আমরা জানি ক্যারেক্টার ভিতর থেকে ফন্ট স্টাইল দিতে হবে। সো লিপি ঘরের যে ফন্ট, এই ফন্টটা সার্চ করে পাওয়ার সহজ উপায় হচ্ছে এল আই লেখা থাকে প্রত্যেকটা ফন্টের সামনে, লেখা থাকে এল আই, মানে লিপি ঘর, তারপরে বাকিগুলো থাকে। সো এল আই সার্চ করলে আপনি দেখেন লিপি ঘরে যতগুলো ফন্ট আছে ইনস্টল করা, প্রত্যেকটা ফন্টে আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, সো যতগুলো স্টাইল আছে ততগুলো এখান থেকে মানে দেখে যেটা পছন্দ হয় সেটা আমরা দিতে পারবো। আর আরেকটা হচ্ছে ফন্ট বিডি, যেটা এটার সামনে দেওয়া থাকে এফ এন। ঠিক আছে, এফ এন লেখা থাকে, এফ এন, এটা হচ্ছে ফন্ট বিডির যতগুলো আছে। সো এখানে স্টাইলিশ কিছু ফন্ট আছে, যেটা পছন্দ হয় সেটা আমরা দিতে পারি। এটা হচ্ছে পহেলা মে। এনসি, এটা থাকলে কি হবে? এটা হচ্ছে একটা কোডেক। কোডেক মানে কি, আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, কাইন্ড অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেই যেই ভাষার ফন্ট গুলা বা যেই ভাষার ফন্টের ফরম্যাটটা ইলাস্ট্রেটর এবং ফটোশপ ভালো মতো রিড করতে পারে, এবং এইটা কাইন্ড অফ বিজয়ের মতো আচরণ করে। বিজয় ফন্ট যেরকম আচরণ করে, এনসি ফন্ট গুলা ওই রকম কাছাকাছি আচরণ করে। এই হচ্ছে আপনার এনসি ফন্টের বিষয়। সো এনসি সিমিলার, সিমিলার না, এনসির আরেকটা হচ্ছে কি বলতে পারি, এটাকে আমরা কলিগ বলতে পারি, সেটা হচ্ছে ইউনিকোড, যেটা ওয়েব ভার্সনে ব্যবহার হয়, ওয়েব কোডে ব্যবহার হয়ে থাকে। এটা হচ্ছে আপনার এনসির কলিগ বলতে পারেন। আর আচ্ছা, একলা মে, একলা মেই তো হয়, মানে প্রথম মে এরকম। আচ্ছা, যা যা হয় হইলো, আমি পহেলা মে লিখি এখান থেকে। কেমন ডিজাইন হবে আমি জানি না, আমরা আমাদের মতো চেষ্টা করি যতটুকু যেখানে যেয়ে দাঁড়ায়। তো পহেলা মেতে কি কি থাকতে পারে? পহেলা মেতে মনে করেন যে এখানে শ্রমিক রিলেটেড কিছু একটা কথাবার্তা থাকতে পারে। তার পাশাপাশি হচ্ছে কিছু ছবি থাকতে পারে শ্রমিক রিলেটেড, শ্রমিকরা কাজ করতেছে এই ধরনের কিছু জিনিসপত্র থাকবে। আর আমরা এখানে চাইলে, যেহেতু এই জিনিসটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড কার্যক্রম বা সারা বিশ্বের যেহেতু দিবস, তো সেক্ষেত্রে আমরা একটা ওয়ার্ল্ডের একটা ম্যাপ রাখতে পারি চাইলে। ঠিক আছে, যদিও বাংলা ডিজাইন, একটা ওয়ার্ল্ডের ম্যাপ আমরা রাখতে পারি। ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা চলে নিয়ে আসি একটা একটা করে। পহেলা মে এই ফন্টটাই রাখলাম, এটার আউটলাইন করি, যেহেতু এখানে আরো কিছু ডিজাইন করব, ফন্টটা আউটলাইন করলাম। আউটলাইন করে এটারে পহেলা মে। আচ্ছা, এখন আমি যদি একটা কাজ করি, যে এর সাইড দিয়ে এইরকম একটা রেক্টেঙ্গেল নিলাম, এবং এই উপরের অংশটাকে রাউন্ড করব, জাস্ট এটা একটা ঘরের মতো সাইজের কিছু দিব। এর সাইড দিয়ে হচ্ছে কিছু ইয়া লিখবো, এই যে কি বলে,
বাংলা কিছু লেখা টেখা থাকে না, যে শ্রমিক দিবসের শুভেচ্ছা বা হাবি যাবি, এরকম অনেক কিছু, যে অনেক শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আই ডোন্ট নো কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। ওকে, স্বাধীনতাই তো, বা শ্রমিকের অধিকার যেটা, এই ধরনের কিছু। হ্যাঁ, কবিতা বলতে পারো। সো কবিতা পাওয়ার জন্য আমরা কি লিখে সার্চ করব? শ্রমিক দিবসের কবিতা। চল লিখি, শ্রমিক দিবসের কবিতা। এই যে, ঠিক আছে, দেখেন। হ্যাঁ, সংগ্রাম অধিকার নিয়ে কবিতা লিখেছেন। ওই এআই রেজাল্ট যা যা আছে দেখছেন। মহান মে দিবসের কবিতা, আসলে তো ভালো জিনিস। এই যে, তো কপি করা যায় না, টেক্সট গুলো তো কপি করা যায় না, তাহলে এটা বাদ। এই এখান থেকে কপি করে নিয়ে নিলাম একটা লাইন, ঠিক আছে। রোদে পোড়া বৃষ্টি ভেজা কাদা মাখা বলি রেখা চোয়াল। ওকে, এটুকু নিলাম। তো এখান থেকে আমি বলছিলাম কি, যে ওয়েব থেকে যে জিনিসগুলো নিব, বা ওয়েবে লেখার জন্য যে ফরম্যাটটা থাকবে ফন্টের, এই জিনিসগুলোকে বলা হচ্ছে ইউনিকোড। আর আমরা লেখার জন্য যা যা করি সেটা হচ্ছে এনসি। দেখেন ইউনিকোড ফন্টের কি অবস্থা, আমি কপি করে সরাসরি এখানে পেস্ট করছি। এখানে ফন্ট গুলা ভেঙে গেছে, এটার সেটিংস আছে কিছু, সেটা দিলে অনেক সময় ঠিক হয়, আবার অনেক সময় ঠিক হয় না। তো আমরা এত প্যারা না নিয়ে সোজা সাপটা কাজকর্ম করবো। এখন এই জিনিসটাকে যদি আমরা কনভার্ট করে এনসি তে রূপান্তর করি, তাহলে এই জিনিসটা ঠিক হয়ে যাবে অটোমেটিকলি। সো এনসি তে কিভাবে রূপান্তর করব? এই সেটিংস থেকে এখানে দেখেন ইউনিকোড টু বিজয় কনভার্টার নামে একটা অপশন আছে। ইউনিকোড টু বিজয় কনভার্টারটা ওপেন করেন। ইউনিকোডের যে ফন্টটা আমরা কপি করছি এটাকে এখানে পেস্ট করেন, এন্ড দেন এখান থেকে ইয়ে করে ফেলেন, সরি, কনভার্ট করে ফেলেন, এন্ড দেন পুরোটাকে কপি করে আমরা এখানে পেস্ট করি। এবার যদি জাস্ট ফন্টটা চেঞ্জ করে দেই, ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দেই, আমরা কি ফন্ট দিব? মনে করি লিপি ঘরের একটা ফন্ট দিই, সিম্পল একটা ফন্ট এরকম, ঠিক আছে। সো এখানে যে ইউনিকোডের যে জিনিসটা আমরা পেস্ট করছিলাম, এটাতে যদি অন্য ফন্ট স্টাইল ব্যবহার করি অনেক সময় ঠিক হয়ে যায়। সো কি ফন্ট ব্যবহার করতে পারি? আমি যদি হিন্ট শিলিগুড়িটা ব্যবহার করি, দেখেন তাও ঠিক হয় নাই। ফন্ট স্টাইল চেঞ্জ হয়েছে, লেখা চেঞ্জ হয়েছে, কিন্তু ঠিক হয় নাই। সো সহজ বুদ্ধি হলো, আমরা ওয়েব থেকে যদি কোনো কিছু নিয়ে আসি, কপি করি, সেই জিনিসটা কপি করে এখানে আনার আগে এই জায়গা থেকে কনভার্ট করে নিব, কনভার্ট ইউনিকোড টু বিজয়, তারপরে হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। ওকে, এটা হচ্ছে আমাদের সহজ হিসাব কিতাব, বেশি প্যারা নেওয়া যাবে না। এরপরে চলেন এই জিনিসটাকে আমরা হচ্ছে প্যাথের মধ্যে ঢুকাবো, তাহলে এটা কপি করি। কপি করার পর আমরা জানি কি, প্যাথে ঢুকাইতে হলে এখান থেকে টাইপ অনে প্যাথ লাগে, টাইপ অনে প্যাথ। তারপরে যদি এটার একটু বড় ছোট করে দেই, আচ্ছা একটা লাইন কবিতাতে মনে হয় হচ্ছে না, আরেক লাইন নিয়ে আসি। এটা এখান থেকে শুরু হোক, এখান থেকে শুরু হোক, আরেক লাইন কবিতা আমরা এরপর একটুকে বসাই দিই। ওকে, দিলাম এই লাইন। এটাকে কি করব? প্রথমত কনভার্ট করব, এরকম ভাবে লিখবো, এটা একটা কমা দিয়ে এর পাশের লাইনে, ব্যাস এবার ঠিক আছে। আবার মজা। স্কুলের লোগো হয়ে না যায়, স্কুলের লোগো তো বানানো যাবেই না। দুই পাশের সাইজও ঠিক আছে সুন্দর মতো। আচ্ছা, এইবার কি করা যায়? এবার চলেন আমরা একটা ওয়ার্ল্ডের যে ম্যাপ আছে, ওই একটা ম্যাপ নিয়ে আসি, ঠিক আছে। ওয়ার্ল্ড ম্যাপ, সিলুয়েট, সার্চ করেন ওয়ার্ল্ড ম্যাপ ভেক্টর। এরকম এই যে ডট ডট টাইপের, বা অথবা এরকম কালো কালো একটা ম্যাপ নিয়ে যায়, এটাকে কপি ইমেজ করবো, আর এখান থেকে আমরা জানি এটাকে খুব সহজে ইমেজ ট্রেস করতে পারবো। সো ইমেজ ট্রেস, ইমেজ ট্রেসের পরে পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য আমরা অ্যাডভান্স অপশন থেকে এই জায়গা থেকে সিলুয়েট অপশনটা সিলেক্ট করে দিব, তাহলে
পুরো একদম অ্যাডভান্স রেজাল্ট পেয়ে যাবো। সাদা কালো যেহেতু ব্যবহার করবো, সো অ্যাডভান্স রেজাল্ট হলে হচ্ছে আমাদের। এন্ড দেন এখান থেকে এক্সপ্যান্ড করলে আমাদের কাজটুকু মোটামুটি শেষ। এটাকে মনে করি যে আমরা হচ্ছে এই উপরের দিক থেকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে হালকা করে মিশাই দেবো। এর উপরে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি। গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে সাদা কালো কালার করলে ভালো হবে নাকি অন্য কোনো কালার? আচ্ছা, টেক্সট গুলাকে আপাতত এখন ইয়ে করবো না, কি বলে এটাকে, আউটলাইন করবো না এখন পর্যন্ত, এগুলো থাক। আচ্ছা, এবার হচ্ছে নিচের দিকে আমরা দিব যে কিছু মানুষ কাজ করতেছে, মে দিবসে কাজ করতেছে, এরকম থাকে না শ্রমিক টাইপের কিছু। তো সেই ধরনের কিছু যদি একটা কিছু সার্চ করি, যে এ গ্রুপ অফ লেবার ওয়ার্কিং, এরকম একটা ভেক্টর। দেখেন এই যে এরকম টাইপের অনেক আছে, গ্রুপ অফ লেবার মানে অনেকেই একসাথে কাজ করতেছে। চাইলে এই জিনিসটা হচ্ছে আমরা এই দিয়ে জেনারেট করে নিতে পারি। So, আমি যেটা বললাম এই ধরনের কোনো কিছু যদি আপনাদের মাথায় আসে, অবশ্যই এআই দিয়ে জেনারেট করে নিতে পারেন সেটা। নাহলে গুগলে সার্চ করে এটারে সিলুয়েট বানায় ব্যবহার করলে হবে। সো এটারে আমরা কপি করে নিয়ে যাই, কপি করে চলে আসেন এখানে। আসার পর এটারে কি করব, ইমেজ ট্রেস আর অ্যাডভান্স থেকে এটা করব হচ্ছে সিলুয়েট। দেন ওকে, এক্সপ্যান্ড করার পরে এক্সপ্যান্ড করে নিচে যে যেটা আছে এটা রিমুভ করে দিই। তাহলে শুধুমাত্র এখানে আমার ওয়ার্কিং শ্রমিক গুলো থাকলো। And এই জিনিসটা যেহেতু নিচে বসাবো, নিচে সরাসরি না বসায় এখানে যদি একটা শেপ টাইপের কিছু দিয়ে দিই, যেমন একটা রেক্টেঙ্গেল নেই, এই রেক্টেঙ্গেলটা একটু আঁকা বাঁকা করে কাটবে। হ্যাঁ, এরকম আঁকা বাঁকা করে কাটবো। নাইফ টুল নেই, নাইফ টুল নিয়ে এটা দিয়ে এরকম এরকম ভাবে বিভিন্ন স্টাইল আঁকা বাঁকা করে আর কি কেটে দিলাম। হ্যাঁ, মানে এই লোকগুলো যেহেতু কাজ করতেছে এখানে, তো এক একজন এক এক জায়গাতে এক এক স্টাইলে কাজকর্ম করবে। যেমন এই ভদ্রলোক হচ্ছে রং করতেছে, এলো রঙের বালতি নিয়ে আসতেছে, মানে যারে যেখানে বসানো যায়। রং করাটা বাদ, বসাটা বাদ। ঠিক আছে, আপনি ডিজাইনের ডেকোরেশনের সুবিধার্থে আপনি ইচ্ছা মতো বসাই দিলেন। দেখতে মোটামুটি কম সুন্দর লাগতেছে না? বেশ ভালোই চমৎকার লাগতেছে আশা করি। পহেলা মে এখানে যা যা লিখছি লিখলাম। এবার হচ্ছে আমরা যদি এটা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান কেন্দ্রিক হয়ে থাকে, সেই প্রতিষ্ঠান অথবা কোনো মানুষের পক্ষ থেকে হয়ে থাকে, তার নাম ঠিকানা এখানে লিখে দিতে পারি। ঠিক আছে, সো এটাকে গ্রুপ করে দেই, কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম। এবারে ব্যাকগ্রাউন্ডের পিছনে কিছু একটা দিতে হবে। যদি আমরা এটাকে সাদা কালো রাখতে চাই, তাহলে আমরা হোয়াইট অ্যাবস্ট্রাক্ট যেটা আছে সেটা ব্যবহার করতে পারি। হোয়াইট অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এরকম গতদিনে যেটা ব্যবহার করছিলাম সেই টাইপের কোন একটা ব্যাকগ্রাউন্ড আমরা এর পিছনে ব্যবহার করতে পারি। অথবা যদি এটাকে কালারফুল করি, আমি সবসময় প্রেফার করি যে সাদা মাটা ডিজাইন এবং হোয়াইট অ্যাবস্ট্রাক্ট দিয়ে সেগুলোর ডিজাইন ইয়ে করার, ব্যবহার করার। কারণ সাদার উপরে সবসময় ডিজাইন গুলা ফুটে ভালো, যে কোনো ধরনের ডিজাইনই সাদা মাটার উপরে ফুটে ভালো। এর উপরে আপনি যদি এগুলারে এখন গ্রিন কালার করে দেন, ডার্ক গ্রিন টাইপের এরকম কালার করে দেন, তারপরে পুরো জিনিসটারে যদি কালার চেঞ্জ করে দেন, এখান থেকে এটারে লাল করে দেন। ঠিক আছে, ও এটাতে একটা শ্যাডো দিতে হবে, শ্যাডো না দিলে দেখতে ভালো লাগবে না। তো শ্যাডো দিতে হলে কি করবো, যে নর্মাল একটা কালো থাকবে এবং কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা পেস্ট করব। এর উপরে হচ্ছে লাল অথবা অন্য কালার একটা দিয়ে just হালকা একটু সরাই দিই। সরাই দেওয়ার পরে উপরে যেটা আছে এইটারে হচ্ছে আমরা একটা স্ট্রোক দিয়ে দিব, সাদা কালারের একটা স্ট্রোক। স্ট্রোকের এখান থেকে থাকবে হচ্ছে ক্যাপ থাকবে, রাউন্ড কর্নার গুলা, কর্নার হবে রাউন্ড।
যাতে প্রত্যেকটা কর্নার একটু মিশে থাকে এরকম। এই টাইপের জিনিস যখন আপনি এই টাইপের ইফেক্ট যখন ব্যবহার করবেন, সেটা প্রিন্টিং এ খুব ভালো ফুটে, মানে দেখতে ভালো দেখা যায় প্রিন্টিং এর ক্ষেত্রে। এটা এবার আউটলাইন করে দেই। আউটলাইন করে এখানে আউটলাইন করে রাখি। আউটলাইন করা হলে তারপরে হচ্ছে চাইলে কালার গুলো চেঞ্জ করে দিতে পারি। So, এখানে যে শেপটা দিছি, এটাকে একটু বড় করি। আর এখানে একটু গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করবো। এখানে যে গ্রেডিয়েন্টটা দিছি না, এই টাইপের গ্রেডিয়েন্ট, কিন্তু এটা দিব আমরা। ঠিক আছে। নিচে সাদার সাথে এটা মিশাই দিব। এখানে যদিও সাদা ইয়ে নাই, কালার নাই, তারপরেও এটারে ইয়ে করতে পারি, অপাসিটিটা জিরো করে দিতে পারি। এখানে আসেন, আসার পরে এটার অপাসিটি এখান থেকে জিরো। এবার মোটামুটি মিশবে, আশা করা যায়। সেম ওয়েতে এগুলারও চাইলে শ্রমিকদের কালো করে দিলে মনে হয় ভালো লাগতো। হ্যাঁ, কালো করে দেওয়া যায়, সমস্যা নেই, সাদা কালোই ডিজাইন করতেছি। ভালোই ছিল তারা, তাদেরকে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা দেখায় একটু সবুজ করেছিলাম। কোনটা আরেকবার দেখাবো? এইটা আরেকবার দেখান বলতে আমি তো বুঝতেছি না কোনটার কথা বলতেছেন স্যার। কোনটার কথা বলতেছেন একটু উল্লেখ করে বলেন। আচ্ছা, অপাসিটিটা 50% করে দিই এখান থেকে, ব্যাকগ্রাউন্ডের অপাসিটি। নিচেই হচ্ছে আরেকটু কথাবার্তা লিখে এটাকে মোটামুটি শেষ করে দিতে পারি। এটা একটু বড় না করলে সাদা, লেখাগুলো সাদা থেকে যাচ্ছে, সাদার ভিতরে পড়লে দেখা যাচ্ছে না। ফার্স্ট মে স্ট্রোক, ও ফার্স্ট মে স্ট্রোক কালার, ওকে ঠিক আছে, দেখাবো, ওটা সমস্যা নেই। বুঝছেন? আচ্ছা, আপনারা নর্মালি বাংলা লেখা বা বাংলা টাইপ কি দিয়ে করেন, বিজয় নাকি অভ্র, কি দিয়ে করেন? বিজয়, বিজয়, বাহ, অনেক বড় লোক সবাই বিজয় দিয়ে টাইপ করে। আচ্ছা, শ্রমিক দিবসের কবিতা, এখান থেকে আরেকটা লাইন নিয়ে নিচে আমরা আরেকটু বসাই দেবো। শ্রমিকদের অধিকার, আত্মত্যাগ ও সংগ্রাম, জাস্ট এইটুকু কপি করে নিই। সংগ্রাম। যেহেতু আমাদের কোনো কনটেক্সট নাই ডিজাইন করার মতো, তো যেটা পাচ্ছি সামনে এটা বসাই দিলে আপাতত একটা ভালো কাজ হয়ে যাবে। বিজয়, অভ্র দিয়ে মেসেজ করি স্যার, হ্যাঁ মেসেজ তো করবেনই। অভ্র দিয়ে মেসেজ করবেন, কার সাথে মেসেজ করেন? ক্লায়েন্টের সাথে নাকি অন্য কিছুর সাথে? দেশি ক্লায়েন্ট, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড। দেশি ক্লায়েন্টের সাথে বেশি বেশি মেসেজ করবেন, ঠিক আছে। শরীর স্বাস্থ্যের জন্য দেশি ক্লায়েন্ট গুলা খুবই উপকারী। কারণ ওই বিদেশি ক্লায়েন্ট যারা আছে তাদের কিন্তু সেই লেভেলের ফিলিংস নাই যে বাঙালিদের কি কি জিনিস জিজ্ঞাসা করলে বা খোঁজ খবর নিলে ক্লায়েন্ট পটে, অথবা কি বলে, ক্লায়েন্ট কাজ দেয় বেশি করে, সেই জিনিস কিন্তু বিদেশি ক্লায়েন্টরা বুঝবে না। সো আপনারা যদি সুন্দর করে খোঁজ খবর নেন ক্লায়েন্টের, যে শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা, খাইছে কিনা, তাহলে কিন্তু দেখবেন যে ক্লায়েন্ট আপনার উপর ফিদা হয়ে যাবে, বেশি বেশি করে সেট করবেন। সেই পর্যন্ত আমাদের কাজ শেষ। এরপরে হচ্ছে এখান থেকে আমরা ক্রেডেনশিয়াল কিছু একটা
স্পেশাল ক্লায়েন্ট, গুড। এখানে কি বলছিলাম, ওই যে প্রতিষ্ঠানের কোন একটা ক্রেডেনশিয়াল যেটা, সেই কিছু একটা দিয়ে দিতে পারি, যে যা কারা, কাদের মাধ্যমে এই ডিজাইনটা হচ্ছে বা কারা করতেছে। So আমরা এখান থেকে দিয়ে দিই হচ্ছে শুভেচ্ছান্তে, শুভেচ্ছান্তে বা কৃতজ্ঞতা প্রকাশ্যে আমরা দিলাম হচ্ছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। আচ্ছা, শুভেচ্ছান্তে আমি আমার নাম দিয়ে দিই না কেন? কেন আমি মানুষের নাম দিব? ট্রেইনার গ্রাফিক্স অ্যান্ড মোশন ডিজাইন। পুরো জিনিসটারে হচ্ছে আমি একটা ইয়াতে রাখলাম, একটা সেম ফন্টে রাখছি। এখন এই ফন্ট গুলারে হচ্ছে মোটা চিকন করবো। So, শুভেচ্ছান্তে যে লেখাটা এটারে যদি একটু ডিজাইন স্টাইলিশ শেষ রাখা হতো না স্যার, বেশি জিগাইলে। এই আমারে জিগাবেন কেন? আপনি ক্লায়েন্টরে জিগাবেন। আমি কি আপনার ক্লায়েন্ট? আমি কি আপনাকে টাকা দিব না কাজ দিব বলেন? আপনারা নিজেরা নিজেরা একজন আরেকজনকে জিগাবেন, দেখে অভ্যাস করবেন, জিজ্ঞাসা করে অভ্যাস করবেন। আচ্ছা, শুভেচ্ছান্তে যে লেখাটা, এটাকে হচ্ছে আমরা বোল্ড করব এবং একটু বড় করি। আর চাইলে এর নিচেই হচ্ছে আমরা শুভেচ্ছান্তে, বানান ঠিক আছে কিনা জানি না, যদি স্পেলিং মিস্টেক হয় ধরাই দিয়েন। So, এর নিচে হচ্ছে আমরা ছোট্ট একটা ইয়া দিব, রেক্টেঙ্গেল দিব। আপনারা তো দেখি কাজ করার চেয়ে চ্যাটিং করাই বেশি মনোযোগ, কারণ কি? ক্লাস করবেন, কাজ দেখাচ্ছি, কাজ দেখেন না, চ্যাটিং করাই বেশি মনোযোগ। এরকম হলে তো সমস্যা। এটা করা যাবে না স্যারেরা, ঠিক আছে? প্রচুর পরিমাণে কাজে মনোযোগী হতে হবে। হুম। ভালো লাগে কোনটা, চ্যাটিং না চিটিং? আচ্ছা, আমার নামটা ছোট হয়ে গেছে বুঝছেন, আমি 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 হচ্ছে আর একটু বড় নাম লিখি, নাহলে ভালো লাগতেছে না। এবার ঠিক আছে। মানে একটু বড় নাম না হইলে এই যে কেমন কেমন যেন লাগতেছিল, যাচ্ছিল না আর সাথে। থ্যাংক ইউ। শোনেন, আমাকে ভালো না লাগলে আপনার আমার কাজও ভালো লাগবে না, কারণ ওই যে আপনারা দেখেন না যে অনেক পীর সাহেবের অনেক অনুসারী থাকে বিভিন্ন জায়গাতে, আপনার চরমোনাই, তারপরে ফুরফুরা বলেন, তারপরে আরো কোথায় ওই যে আটরশি আছে, বিভিন্ন জায়গাতে পীর সাহেবরা থাকে না? পীর সাহেবের কিন্তু কেন এত অনুসারী কেন? যদি ওই পীর সাহেবদেরকে ভালো না লাগে তাহলে কিন্তু এত অনুসারী তারা পায় না। বা পীর সাহেবের ভালো না লাগলে তারা পীর সাহেবের কথাও শুনবে না, বা সেই অনুযায়ী আমলও করবে না, ঠিক আছে? তো সেই সেই জন্য অবশ্যই আমাকে ভালো লাগতেই হবে। আমাকে ভালো না লাগলে কিন্তু আমার কাজের প্রতি বা আমার যে কথাবার্তা, আমার শেখানোর যে জিনিসগুলা, সেই জিনিসগুলা আসবে না, আপনার ভালো লাগবে না, ঠিক আছে? আচ্ছা, আপনারা ব্রাঞ্চের নামগুলা লিখে লিখে দেন, ওই যে কে কোন গ্রহ থেকে জয়েন করেছেন সেই জিনিসগুলো লিখে লিখে দেবেন, আমারও একটু বুঝতে সুবিধা হবে। সো এ পর্যন্ত মোটামুটি আমাদের ডিজাইন কমপ্লিট। শুভেচ্ছান্তে যে ইয়েটা আছে, এখানে বক্সটা আছে, এটাকে আমরা চাইলে আরেকটু স্টাইলিশ করতে পারি। দুই সাইডে দুইটা সরি ট্যাঙ্গেল দিয়ে কি করব, মাইনাস ফন্ট করে দিব। এই চ্যাট বক্স কি বন্ধ করে দিব? ক্লাসের উপর কারোর মনোযোগ নাই।
ঠিক আছে। মানিকগঞ্জ বলি বলে এই ব্রাঞ্চের নামটা এইভাবে লিখেন না, আপনারা লিখবেন হচ্ছে নামের পাশে। এইভাবে লিখেন কেন? প্রথম দিন বলে দিছি যে আপনাদের নামের পাশে ব্রাঞ্চের নাম লিখবেন, বুঝেন না? আচ্ছা, এরপরে হচ্ছে ছোট ছোট দুইটা গোল্লা দিয়ে দিই দুই সাইডে। এখন থেকে আপনারা আপনাদের প্রিয়জনের বিভিন্ন, মনে করেন যে বিবাহ বার্ষিকী, তারপরে হচ্ছে জন্মদিন বা আদার্স যা যা আছে, মাগুরার সবাই অলরাউন্ডার থাকে। মাগুরার আবার কি এখন কেনা যাই হইলো, সবই তো মানিকগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, হাবি যাবে অনেক জায়গা। মাগুরার কেউ নাই এখানে। তো তাদেরকে হচ্ছে আপনারা এই বাংলায় ব্যানার ব্যানার বানায় বানায় সুন্দর করে উপহার দেবেন বা এটা দেখে মনে হচ্ছে যেন ওই যে মানুষ মারা গেলে যেরকম ইয়ে দেয় না। যে শোক বার্তা টাইপের কিছু দেয় না, ওইরকম ওরকম একটা ফিলিংস পাচ্ছি। ঠিক আছে। যাই হোক, যতটুকু যা যা করছি এখানে সিম্পল জিনিস আপনাদের। এই পোস্টারটা দেখি প্রায় সবাই এআই দিয়ে ডিজাইন করে দেয়, মানে বুঝলাম না। এআই দিয়ে তো সবই বানানো যায়। এআই দিয়ে বানাবেন, কিন্তু আপনি সেকেন্ডলি মডিফাই করবেন কি দিয়ে? ফার্স্ট মারা গেছে, শোক বার্তা বহন করছে, হ্যাঁ এইগুলা সাদা কালো। আরেকটা মজার জিনিস জানেন কি? আপনারা ইলাস্ট্রেটরে যে ডিজাইন গুলা করা হয়, আপনারা মানে ব্যানার টাইপের যে ডিজাইন গুলা করা হয়, এই প্রত্যেকটা ব্যানার আগে সাদা কালোতে ডিজাইন করা হয়। ঠিক আছে, প্রত্যেকটা ডিজাইন আগে সাদা কালো করা হয়, তারপরে এটা কালার করা হয়। কারণ আপনি যদি শুরু থেকেই কালার করে করে ডিজাইন করেন, এটা কিন্তু ম্যাচ করতে পারবেন না, মিলাইতে পারবেন না। So, কোন ধরনের কনসেপ্ট আপনি ডিজাইন করবেন, এটা আগে সাদা কালো করে তারপরে ডিজাইন করবেন। এটার নাম হচ্ছে ভেক্টর ডিজাইন। রঙিন ডিজাইন করতে হলে ফটোশপে করে সুন্দর সুন্দর কালারফুল জিনিস করতে হবে। সো এটাকে যদি আমরা কালারফুল করতে চাই, তাহলে আমরা কি কি কালার করতে পারি? এই জিনিসটাকে মনে করেন যে আমরা আরেকটা আর্টবোর্ড নেব। আর্টবোর্ড, এখানে একটা আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ড নেওয়ার পরে সেম ডিজাইনটাকে আমরা কালার করব। আর কে জানি বলতেছিলেন যে ডিজাইন করার সময় আপনার কনসেপ্ট মাথায় আসে না, কে সেই ব্যক্তি? হাত তুলেন। আরে পর্যন্ত না। আচ্ছা, সো আমরা এটারে হচ্ছে কালার করব, ঠিক আছে। সেম জিনিসটারে কপি করে চলেন নিয়ে যাই এই পাশে। আমি কারেন্ট চলে যাওয়ার আগে আপনাদের কাজটা শেষ করার চেষ্টা করতেছি। আপনার বিয়ের ব্যানার কি আপনি বানাইছিলেন? আমি তখন গ্রাফিক ডিজাইন পারতাম না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে মনে করেন আমরা এটাকে একটু কালারফুল হচ্ছে ব্লু এবং অরেঞ্জ কালার টাইপের কিছু একটা দিয়ে বানাবো, ঠিক আছে। সো ব্লু বলতে হচ্ছে নেভি ব্লু থাকবে, আর অরেঞ্জ কালার, অরেঞ্জ টাইপের কিছু একটা দিয়ে আমরা পুরো ডিজাইনটাকে সাজানোর চেষ্টা করবো, চলেন। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস মনে হয় দিইনি, যে কোন কালারের সাথে কোন কালার বেশি ম্যাচ করে, দিছিলাম? দিয়েছি। কোন কালারের উপরে কোন কালারটা বেশি ভালো দেখা যায় সেটা দিয়েছিলাম, কিন্তু কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করে, যেমন গ্রেডিয়েন্ট, কোন কালার কোন কোন কালার দিয়ে গ্রেডিয়েন্ট করলে বেশি ফুটে বা বেশি ভালো দেখা যায়, এই জিনিস মনে হয় দেইনি। এটার জন্য একটা ওয়েবসাইট ছিল, এই ওয়েবসাইটটা এখন অ্যাভেলেবেল আছে কিনা আমি জানি না। ইউআই গ্রেডিয়েন্টস নামে একটা ওয়েবসাইট, এই যে। So, এই ওয়েবসাইটটা আপনারা দেখতে পারেন, দেখা যায় ইউআই গ্রেডিয়েন্ট। এখানে হচ্ছে সকল ধরনের গ্রেডিয়েন্ট কালার বা কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করলে দেখতে ভালো দেখা যায়, যে কি কি কালারের কম্বিনেশনে একটা জিনিস বানানো যায়। আজকের কাজ সেভ করি নাই মানে আসলেই তাই। থ্যাংক ইউ। এরকম কাজের কথা মেসেজে লিখবেন, তাহলে ভালো লাগবে। কি টাকার বিয়েতে গেছে, কিটা দাওয়াত পাইছে, কি ব্যানার বানাইছে, হাবি জাবি আল্লাহ দুনিয়ার যত অশ্লীল কথাবার্তা আছে আপনারা সব আলাপ করেন।
ফাহমিদা, আপনাকে থ্যাংক ইউ। ওকে, সো কালার গুলো দেখেন এখানে কোন কালারের সাথে কালার যায়। আমরা বলছিলাম কি নেভি ব্লু এবং রেড কালার, এই ধরনের একটা কালার আমরা নিব যে কোনটার সাথে কোনটা ম্যাচ করা যাইতে পারে। নিচের দিকে আছে কয়েক কোটি কালার আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। আর এই কালার গুলা সেম সেম আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনি চাইলে এখানে কালার কোড গুলা কপি করে নিয়ে সরাসরি বসাইতে পারবেন, কিন্তু আমরা যেটা চাচ্ছি সেটা কই। আচ্ছা চলেন নেন যে কোনো একটা পার্পল, এই যে নেভি ব্লু আছে। So, এই দুইটা কালার এরকম ডিজাইন এখানে দেখেন, এই পাশে বাম পাশে কালার কোড আছে, জাস্ট কালার কোডের উপর ক্লিক দিলেই এই কালারটা কপি হয়ে যাবে। সো এটারে অ্যাপ্লাই করবেন কিভাবে, ছোট করে একটা বক্স নেবেন, বক্স নিয়ে এটার উপরে কালার আগে অ্যাপ্লাই করে রাখবেন, কন্ট্রোল ভি। একটা হয়েছে। সো ওইটা কিন্তু ওখানে আরজিবি আছে, আর আমরা কিন্তু ডিজাইন করতেছি সিএমওয়াই কে। সো অবশ্যই কালারটা কিন্তু বেশি ইয়ে হবে না, মানে ব্রাইট হবে না, অবশ্যই একটু কম ব্রাইট থাকবে। সো এই দুইটার মধ্যে যদি আমরা এখন ব্লেন্ড টুল দিয়ে মিক্স করি, তাহলে দেখেন সুন্দর করে স্টেপ কয়েকটা কালার আমরা পাবো এখানে। তিনটা, পাঁচটা দিলাম, দেখেন এই যে পাঁচটা ধরনের কালার। সেইগুলা কিন্তু আমরা এর আগে অনেক আগে দেখছি। তো আউটলাইন করি, এক্সপ্যান্ড। আর এর সাথে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, সেটা হচ্ছে পার্পল অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। আমরা আগে দিছিলাম কি হোয়াইট অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে হোয়াইট, এটারে হচ্ছে আমরা যদি দিয়ে হচ্ছে পার্পল, এই টাইপের অ্যাবস্ট্রাক্ট যেগুলো আছে সেই রকম একটা কিছু আমরা বসাই দিতে পারি এখান থেকে। এই যে এটা আছে সাদার সাথে ম্যাচিং করা আছে, সেটা সময় কম লাগবে যদি আপনি বানায় রাখেন আগে থেকে, খোঁজাখুঁজির কোনো প্যারা নাই। আর পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন অনুসারে সবসময় পাওয়া যায়ও না। ওকে? তারপরে মনে করেন যে আমরা এই যে ম্যাপের যে কালারটা দিছিলাম গ্রেডিয়েন্ট, সো এই জিনিসটাও চেঞ্জ করতে হবে। এখানে অলরেডি আমাদের গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, এই গ্রেডিয়েন্ট, আর এটা সাদা আছে, সাদাই থাক, এরকম দিতে পারি। আচ্ছা, তারপরে এটাতে যে গ্রেডিয়েন্ট কালার দিছি সেটাতেও সেম এই কালারটাই ব্যবহার করলাম। আর মাঝখানে যে যে লাল কালার যেটা যেটা দিছিলাম, এটারে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা কি ব্যবহার করতে পারি। আচ্ছা, এই কালারটাকে যদি আমরা সোয়াসের মধ্যে ইম্পোর্ট করে রাখি, তাহলে কিন্তু এই অবজেক্টের মধ্যে বা এই ফাইলের মধ্যে যত ডিজাইন করব প্রত্যেকটা ডিজাইনে আমরা সোয়াসের মধ্যে রেখে দিতে পারবো। So, এটাতে ধইরা জাস্ট এখানে বসাই দিই, দেখেন এখানে একটা কালার হয়ে গেছে। ঠিক আছে। সো লাইট কালার যেটা আছে এটাকেও ধরে যদি এখানে বসাই দিই, এখানে এখানে একটা কালার হয়ে গেছে। তো এই জায়গাতে যখন আমরা লাল কালারটা ব্যবহার করছিলাম স্টোকে বা ফিল কালারে, এখন এই কালারটা ব্যবহার করে দেই, অটোমেটিকলি হয়ে যাবে। আইড্রপার অথবা অন্য কোনো কিছু সহযোগিতা নিতে হবে না। আর কালো যেটা ব্যবহার করা আছে, কালোটারেও চাইলে আমরা এই পার্পলটার ডার্ক একটা ভার্সন তৈরি করতে পারি। যেমন পার্পলটা আগে ব্যবহার করেন, ব্যবহার করার পরে এই প্যালেট থেকে ব্রাইটনেসটা কমে দিতে পারি। অলরেডি জিরো আছে ব্রাইটনেস। পুরো জিনিসটা আমাদের এখন পার্পলময় হয়ে গেল। হয়েছে। আচ্ছা, মোটামুটি একটা ভাবাইছে। এখন হচ্ছে পুরো জিনিসটার আমরা ক্লিপিং মার্কস করব, ক্লিপিং মার্কস করার পরে এটা প্রিন্ট করার উপযুক্ত করে একটা ফাইল সেভ দিব। আর মনে হয় 10 মিনিটের মধ্যে কারেন্ট চলে যাবে, আপনারা প্রস্তুতি নিয়ে থাকেন। এরপরে যদি ক্লাস বন্ধ হয় মনে করবেন কারেন্ট চলে গেছে, সবাই লিভ নেবেন। আগে থেকেই আমি বলে রাখলাম। সো এটা ক্লিপিং মার্কস করি। ক্লিপিং মার্কস তো সবার মনে আছে আশা করা যায়। যেহেতু একটা ফাইল প্রিন্ট দিব, পুরোটা সিলেক্ট করে ক্লিপিং মার্কস, ভালোই লাগতেছে। একটা ইমেজ সেট দিয়ে রাখি, জেপিজি একটা ইমেজ।
এটা স্কোয়ার সাইজ হইলে একটু ভালো হতো, আমাদের কারেন্ট গেছে, গুড। সো এটা যখন আমরা প্রিন্ট করব, সো প্রিন্টের জন্য আমাদের একটা টিপ ফাইল ইয়ে করতে হবে। টিপ ফাইল সেভ করব প্রিন্টের জন্য। ফাইল এখান থেকে যাব সেভ অ্যাজ, সেভ অ্যাজ যাওয়ার পরে এখানে টিপ ফাইল নাই। So, আমরা প্রথমত কি করব, এটারে ইপিএস ফাইল একটা সেভ করব। যেহেতু এখানে দুইটা আছে ফরম্যাট, আমাদের দরকার শুধু একটা, এবং প্রিন্টের জন্য একটাই আমরা পাঠাবো। মাহ মাহফিলের ব্যানার হয়েছে, যা হয়েছে হয়েছে, যেটা মনে করেন সেটাই। এখান থেকে সেভ অ্যাজ, তারপরে হচ্ছে ইপিএস, সেভ দেওয়ার পরে এখানে সিসি ভার্সন আগের মতো। আর এই জিনিসটা রাখার পরে বাড়তি যা আছে পুরো জিনিসগুলো ডিলিট করে দেবো। এখন এই আর্টবোর্ড, আর্টবোর্ড ডিলিট, জাস্ট একটা ডিজাইন এখন থাকবে আমার আর্টবোর্ডের মধ্যে। এবার এটারে আসেন হচ্ছে টিপ ফাইল সেভ করতে হবে। টিপ ফাইল সেভ করার আগে যতগুলো টেক্সট আছে সবগুলোর আউটলাইন করতে হবে, যতগুলো স্ট্রোক আছে সবগুলোকে কি বলে এটারে, সবগুলো সিলেক্ট করে প্রথমত হচ্ছে আমরা টেক্সট গুলো আউটলাইন করব। টেক্সট আউটলাইন করার পরে এখানে আমরা দেখেন স্ট্রোকের উপরে ইয়ে রাখছিলাম, লাইন দিছিলাম, স্ট্রোক লাইন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। তাহলে আপাতত আমাদের সব ধরনের এডিটেবল এলিমেন্ট যা যা ছিল সবগুলো শেষ। এবার আমরা ফাইলে যাব, এখান থেকে এক্সপোর্ট, তারপরে এক্সপোর্ট অ্যাজ। এক্সপোর্ট অ্যাজ আসার পরে আপনি নিচের দিকে দেখেন এখানে টিআইএফ নামে একটা ফরম্যাট আছে, টিআইএফ। সো টিপ ফরম্যাটটা সিলেক্ট করব। আর্টবোর্ড যেটুকু আছে শুধুমাত্র আর্টবোর্ডটা সিলেক্ট করব, ঠিক আছে। আর্টবোর্ডের যে এরিয়াটা আছে ওই আর্টবোর্ডের এরিয়াটা সিলেক্ট করবো, একটা বা দুইটা, যেহেতু একটা আর্টবোর্ড আছে জাস্ট একটা আর্টবোর্ড। এন্ড দেন এক্সপোর্ট। এক্সপোর্ট করার পরে এখান থেকে যদি আপনি আরজিবি তে ডিজাইন করেও থাকেন, এক্সপোর্ট করার সময় অবশ্যই সিএমওয়াই কে এক্সপোর্ট করতে হবে, কারণ এটা মেশিন রিডেবল কালার ফরম্যাট। তারপরে এখানে রেজুলেশনটা হাই দিয়ে রাখবো, যেন কোনো ইয়া না হয়। আর টিপ ফাইলটা কিন্তু ফটোশপ ওপেন হয়, ঠিক আছে। আর এটা এখান থেকে LWZ যেটা আহ, মানে একদম মিনিমাম কোয়ান্টিটিতে কম্প্রেস করে দিবে, মিনিমাম সাইজে, ঠিক আছে। দেন ওকে। এখন টিপ ফাইলটা ওপেন হবে ফটোশপে। ফটোশপে ওপেন হলে ওইটা হচ্ছে এডিট এডিট করা যাবে না কিন্তু আর, ঠিক আছে। ফটোশপে কিন্তু এডিট করা যাবে না। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। আপনারা চেষ্টা করবেন বাংলা বিভিন্ন উৎসবের ব্যানার গুলা বানানোর, ঠিক আছে। যেমন কি কি থাকতে পারে, ঈদের জন্য ঈদ বাংলা শুভেচ্ছা ব্যানার, এই যে ঈদের শুভেচ্ছা, এই টাইপের যে ব্যানার গুলো আছে, এরকম যেগুলো আছে, ঠিক আছে। তারপরে মে দিবসের শুভেচ্ছা বা অন্যান্য বিভিন্ন শুভেচ্ছা হয়, জন্মদিন হইতে পারে। তো এই ধরনের কয়েকটা জিনিস বানানোর চেষ্টা করবেন আপনারা। নিজেদের ছবি ব্যবহার করবেন অথবা অন্যের ছবি বা গুগল থেকে নিয়ে ব্যবহার করবেন। সো পলিটিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি আপনার একান্ত কারোর প্রয়োজন হয়ে থাকে পলিটিক্যাল কোনো কিছু বানানোর, বা আপনি যদি আপনার নিজস্ব কোনো লোক থাকে, তাদেরকে যদি আপনি সারপ্রাইজ করতে চান, দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি বানাইতে পারেন। আদারওয়াইজ পলিটিক্যাল ইস্যুগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন সবসময়, যেন আপনি ডিজাইনার হিসাবে থাকতে পারেন, কোনো ইস্যু যেন আপনার সাথে না আসে। আচ্ছা, আমাদের টিপ ফাইলটা সেভ হয়েছে। টিপ ফাইলটা যদি আমরা ওপেন করে দেখি একটু, এই যে টিপ ফাইল, ঠিক আছে। টিপ ফাইল ওপেন করেন, এই যে ফটোশপে ওপেন হবে, ঠিক আছে। টিপ ফাইল ওপেন হওয়ার পরে কেমন হয় দেখেন।